গোটা মরিচ বাস লাগানো হলো, কারণ ও কাজ করতে করতে হাতের অবস্থা খারাপ, এই জন্য বললাম যে হাত দিতে হবে না, পরে শেষে হাত দিতে হলো ওকে। দর্শক, কুরবানির মাংস চলে আসছে, সামান্য কিছু রান্না উঠাই দেওয়ার জন্য। এখানে যে মাংস ধুয়ে রাখা হয়েছে, এটা কি পেঁয়াজ না? বাহ, এটা পেঁয়াজ, দেখেন প্রচুর পেঁয়াজ কাটা হয়েছে অনেকগুলান। আর এটা হচ্ছে বাটা মশলা, দাও একটা একটা করে দিয়ে দাও। কি রসুন না? এটা হচ্ছে রসুন দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটা কি? এটা জিরা দিয়ে দাও। তারপরে এটা কি আদা না? এটা হচ্ছে আদা। আর এটা হচ্ছে আপনার বাটা মরিচ, আমাদের বগুড়ার বাটা মরিচ। আর এটা হচ্ছে হলুদ। হলুদ কয় চামচ? 2 চামচ? ঠিক, জাস্ট ধরেন অল্প কিছু খাওয়ার জন্যই বর্তমানে এটা রান্না করা হচ্ছে। সাদা ফল বা সাদা এলাচ, এটা কি গরম? ও, কালো এলাচ না? এটা হচ্ছে কালো এলাচ। দারচিনি, এটা হচ্ছে লং, তারপরে গোলমরিচ। বাস, সুন্দর। আর এখন এটা তেল দেওয়া হচ্ছে, দাও তেল ঢেলে দাও। হ্যাঁ, তেল দেওয়া হচ্ছে। ও বাস, এটা কি হাত দিয়ে মাখাতে হবে নাকি? না, আমরা তো প্রেশারে দিচ্ছি, হাত দরকার নাই। ওকে, এভাবে সুন্দর করে নেড়ে নিলে জিনিসটা আরও মিক্সড হবে ভালো। বাস, তারপরে এখন আবার একটু দেওয়া হলো, এটা হলো এই যে মরিচ, গোটা মরিচ। বাস, অবশেষে পরে হাত লাগানো হলো, কারণ ও কাজ করতে করতে হাতের অবস্থা খারাপ, এই জন্য বললাম যে হাত দিতে হবে না, পরে শেষে হাত দিতে হলো ওকে। দেখেন এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাংসটা সাইজ করে নিলে বেশ মজার হবে, কারণ প্রত্যেকটা মাংসের সাথে আপনার মশলাগুলো মিক্সড হবে। এতে যখন সিদ্ধ হবে বা নামানো হবে, তখন কিন্তু মাংসের একটা কোয়ালিটি চলে আসবে, সুন্দর একটা কালার চলে আসবে, এবং খাওয়ার সময় আপনার এটার কিন্তু কম্বিনেশান যেগুলো দেওয়া হচ্ছে, সেটার কিন্তু একটা সুন্দর একটা ভাইব্রেন্ট ফ্লেভার কিন্তু